এখন 1 লাখের উপরে। 1 লাখের উপরে। 1 বিঘা কত শতাংশ? 1 বিঘা 33%। 33%। RSDS হ্যাঁ, এগুলো সবই রেকর্ডের সম্পত্তি। এগুলো রেকর্ডের এই লাউলারা সম্পত্তি। দেখতেছেন পুরো মোজাটা হচ্ছে রেকর্ডের সম্পত্তি। ডাকাতের বা আছে কিনা? না, এখন নাই, আগে ছিল, এখন নাই। লাউলারা এখানে বসবাস করে কিরকম শান্তি? আলহামদুলিল্লাহ অনেক শান্তি। ঘুরে ফিরে তাই গ্রামগঞ্জে যাই। বড় বড় মতো নতুন আরেকটি চরে নিয়ে আসলাম, লাউলারা, মানিকগঞ্জ জেলা, শিবালয় থানা। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এই চরের জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আমরা খুব শান্তিতে আছি, কিন্তু আমাদের একটা জিনিস অশান্তি, শুধু হলে আমাদের যাতায়াতের সমস্যা। তাছাড়া ইনশাল্লাহ আমাদের কোনো অশান্তি নাই। মানে রেকর্ড আছে RSDS। হ্যাঁ, এগুলো সবই রেকর্ডের সম্পত্তি। এগুলো রেকর্ডের এই লাউলারা সম্পত্তি। দেখতেছেন পুরো মোজাটা হচ্ছে রেকর্ডের সম্পত্তি। রেকর্ডের সম্পর্কে মানে ডাকাতের বা আতঙ্ক আছে কিনা? না, এখন নাই, আগে ছিল, এখন নাই। এখন নাই। না, এখন আমাদের শহর এখন অনেক নিরাপদ। আমরা গরু বছর বাইরেই বেঁধে রাখি। গরু বসবাস করে কিরকম শান্তি? আলহামদুলিল্লাহ অনেক শান্তি। কত বছর ধরে বসবাস করেন এই চরে? মোটামুটি এখানে 4 বছর। 4 বছর। আগে কোথায় ছিলেন? আগে এই পাশেই, ওই পাশে ছিলাম, ওই পূর্ব পাশে। পূর্ব পাশে। এখানে যে বাড়ি করছেন, জমি কিনা বাড়ি করছেন? হ্যাঁ, জমি কিনা বাড়ি। কত করে বিঘা কিনছেন? এটা 40,000 টাকা বিঘা কিনছি। 40,000 টাকা বিঘা। জি। কয় ডিসমিলে 1 বিঘা? এই 33 ডিসেম্বর 1 বিঘা। 33 ডিসমিলে 1 বিঘা। জি। এখন কেউ যদি জমি কিনে, এরকম জায়গা আছে না বিক্রির মতো? ও এরকম মনে করেন যে বিক্রি করার মতন আছে, আবার মনে করেন কত বিক্রি করে কত করে না, এরকম পাওয়া যাবে আর কি কিনতে। দেখতেছি আপনার লাউলারা গ্রামটা অনেক সুন্দর। জি। মানুষের সাথে আন্তরিকতা অনেক দেখায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এ বিষয়ে খুব আমরা আছি, কোনো সমস্যা নেই। লাউলারা বসবাস করে কিরকম শান্তি? আর অশান্তি? মোটামুটি ভালোই। শান্তি। ভালোই। শান্তি আছে। আপনি সংসার চালান কি করে? এই জমি আবাদ করি, কৃষিকাজ করি। কত বিঘা জমি আছে আপনার? 7-8 বিঘা। এই সম্পত্তি কি কিনা না বর্গ করে রাখা? নিজের জমি এগুলো, নিজের জমি। বাপদাদা সম্পত্তি। এখানে কেউ যদি জমি কিনে বা জমি বিক্রি করে, কত করে বিঘা আছে? এখন 1 লাখের উপরে। 1 লাখের উপরে। 1 বিঘা কত শতাংশ? 1 বিঘা 33%। 33%। আপনার জমিগুলোতে কি কি বুনছেন ফসল? এই ইরিধান হয়, মাসকলাই হয়, তিল হয়, এর ধান শস্য হয়। কাটছেন না এখনো কাটা না, বাকি আছে? এখন কাটা 15 দিন দেরি আছে। ফসল কিরকম হয়েছে এর ধান? ইরিধান মোটামুটি ভালোই। ভালো হয়েছে। তাহলে এখানে থেকে খায় কিরকম শান্তি? আমাদের এলাকা, আমাদের থাকে অভ্যাস আছে শান্তি, আমাদের কাছে ভালো শান্তি লাগে। গরু পালেন কতগুলো? আছে 20-22টা আছে। এগুলা কিভাবে যোগান দেন? মানে ঘাস ঘোষ কিভাবে খাওয়ান? নিজেরা কাইটা খাওয়াই, আবার সাবাত করি হেগিলে খেটার হয়। আবার দেখতেছি লাকি গরু আছে। হ্যাঁ, লাকি গরু গোটা তিনিকা আছে। এবার কোন হাটে নিয়ে বেছেন এগুলা? এটা গাবতলি যাই, গাবতলি, ঢাকা গাবতলি। ঢাকা গাবতলি। কিভাবে যান? নৌকায় যাই, গাড়িতেও যাই, সীমানা ঠিক নেই। এগুলো কি প্রতি বছরই বিক্রি করেন না? এরকম হ্যাঁ, না? প্রতি বছরই। প্রতি বছরই লাকি গরু থাকে? হ্যাঁ, প্রতি বছরই আল্লাহ রহমতে। কয়টা করে থাকে প্রতি বছরই? তার সীমানা ঠিক নাই। 1 বছর 3, 1 বছর আমি 9টাও পালছি। লাকি গরু। হ্যাঁ, লাকি গরু তো অনেক খাবার দিতে হয়, এটা কেমনে যোগান? এটা মনে করেন যে হাটে বাজার থেকে ছাল আনি, অনেক টাকা যায় এর বাড়িতে। আর বর্তমান বছরে লাভ হয় কিরকম আপনার? লাভ সীমানা ঠিক নেই কেউ। এই গরু বুঝিয়া মনে করে একটা লাভ হয়, এবার একটা চালান উঠে। কথাটা বুঝছেন? খাওয়াইতে খাওয়াইতে কিছু থাকে না। একবার তো চালের দাম 2000-2200, হাওয়া কিছু থাকে না বর্তমান কম থাকে। কোথায় মারছেন? গাঙ্গে গাঙ্গে। কত হলে বেচবেন মাছ এটি? 400 টাকা হলি 400 টাকা হলে। কোন বাজারে যাইতেছেন? এই যে যাই বাজারে, নাম কি বাজারে? বাজার নাম আমিন বাজার। আপনার বাসা কোথায়? আলিক দিয়া। আলোক দিয়ে। এত দূর থেকে হাইটে আসলেন? হ্যাঁ। এখানে আপনার কত বিঘা সম্পত্তি আছে?
আর 10 বিঘা এখানে